তো যিনি পালা দিয়েছেন ওনার কাছে আমি একটু দরদের কাছে আমি জানতে চাই যে এটা পালাটা হচ্ছে নবীর তথ্য। নবীর তথ্য একটা জিনিস আর নবীর জীবনীটা আরেক জিনিস, তাই না? এটা হচ্ছে নবীর তথ্য, ঠিক আছে? তো আমাকে রেখেছেন এবং দরদি মেরাজ দেওয়ান সাহেব ওনার পালাটা মিলে গেছে নামের সঙ্গে, বলে পালাটা মিলে গেছে কি ওনার নামটাও মেরাজ দেওয়ান, পালাটাও দিছে মিরাজ। অত্যন্ত সুন্দর করে তার মঞ্চটি আমাদের সেই দয়াল নবীর নামের উপরে, সেই দয়াল নবীর বিষয়টা আমরা একটু শুনলাম, ভালো লেগেছে। সেই পরক্ষণে তাকে গাওয়ার আদেশ করলেন সেই মেরাজ। আমি অধম স্বপ্না সরকার, অতি নগণ্য একজন শিল্পী, অতি নগণ্য একজন মানুষ। শিল্পীর তো তা শিল্পীর খাতায় হয়তো নাম পড়ছে কিনা এটা আমি জানি না, তারপরেও দেশ দেশান্তরে ঘুরি আপনাদের মতো সোনার মানুষ সাধুগুরুর চরণের আশায়। তো আমাকে গাইতে হবে সেই নবীর তথ্য, নবীর বিষয় নিয়ে গান। আমি সর্বপ্রথম দাঁড়িয়েছি ছোট্ট করে আমার এই পালার মধ্য থেকে দুই একটি কথা, দুই একটি গান রাখার চেষ্টা করব। যিনি দয়াল নবী, যিনি মায়ার নবী, যিনি না আমার মাওলা পাক সৃজন না করলে কোনো কিছুই সৃজন করতেন না। আল্লাহ পাক বলে আলুমা খালাকাল্লাহু মিন নুরি, আমার মাওলা পাক বলেছে কুনতু কামজান মাকফিয়ান ফাবাবতুরাকা ফাখলাকতুন খাল, আমি গুপ্ত ধনাগা পুশিদাতে ছিলাম, আমাকে কেউ চিনতো না জানতো না, প্রকাশ হইবার বাসনা হইল, আমি সৃজন করলাম আলুমা খালাকাল্লাহু মিন নূর। তাই দলিলে এসেছে লাউলা কালাম মা খালাকতুন আখলাক, আমি যদি নবীর নূরকে সৃজন না করতাম পৃথিবীতে একটা বালিকণাও সৃজন করতাম না। যা কিছুই করেছি আমার সেই নবীর মহব্বতে। তাই সেই দয়াল নবী, তারই কিছু বাণী, তারই কিছু কথা, তারই কিছু তথ্য, যে তথ্যগুলো আমি দুই একটি বলার চেষ্টা করব। আর সেই নবীরই মেরাজের বিষয়, একটা নবীর দুইটা ভাব, সেই ভাবের বিষয়টা আমরা জানতে পারবো, জানবো। আমি সর্বপ্রথম আমার এখান থেকে একটি গান আগে রাখি, তারপরে দুই একটি কথা আমি বলার চেষ্টা করব। ধন্যবাদ। এই দুনিয়া সৃষ্টির আগে এই পৃথিবী সৃষ্টির আগে পয়দায় আমার ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। একটু খেয়াল করবেন শিষ্টা যেন না দেয়, আর সাউন্ড সিস্টেমটা অত্যন্ত ভালো। তাই সেই দরদির প্রতি রইল সালাম এবং শুভেচ্ছা। আপনারা সোনার মানুষ, সেই গানের মধ্যে বলেছে কবিতা, এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী। শুনে খোদার আজব কাহিনী, ওরে কত অজ্ঞানী হয়ে
अच्छा केला या मोहम्मद रसूल अल्लाह या मोहम्मद हबीब अल्लाह या मोहम्मद रसूल अल्लाह या मोहम्मद हबीब अल्लाह या मोहम्मद रसूल अल्लाह या मोहम्मद हबीब अल्लाह या मोहम्मद रसूल अल्लाह ताई रसूल আমার বেহেশতি ফুল এই কথা কি নাই কোন ভুল রসুল আমার বেহেশতি ওটা এই কথা কি নাই কোন ভুল সহস্র গুণ বেদার বেতনি সহস্র গুণ বেদার বেতনি তিজি মোহাম্মদ कमली वाला या मोहम्मद हबीब अल्लाह या मोहम्मद रसूल अल्लाह या मोहम्मद हबीब अल्लाह अंधोराकार राते चाँद उठिले ओई चाँद ढेके राखे में घेरा राले अंधकार राते चाँद उठिले ओई चाँद के ढेके राखे में घेरा राले तेमनी नूर नबी के सृष्टि करे नबी के सृष्टि करे लुकाइला या मोहम्मद हबीब अल्लाह या मोहम्मद रसूल अल्लाह या मोहम्मद हबीब अल्लाह या मोहम्मद रसूल अल्लाह या मोहम्मद हबीब अल्लाह या मोहम्मद रसूल अल्लाह या मोहम्मद हबीब अल्लाह এই দুনিয়ায় একটা ক্রিয়েট বাটে অমনি মোহাম্মদ আল্লাহ কি আসতে দুনিয়াটা একটা অমনি মোহাম্মদ আল্লাহ কি আসতে তিনি হবেন পারের বেলা ইয়া মোহাম্মদ হাবিব আল্লাহ ইয়া মোহাম্মদ রসুল আল্লাহ ইয়া মোহাম্মদ হাবিব আল্লাহ ইয়া মোহাম্মদ রসুল আল্লাহ ইয়া মোহাম্মদ হাবিব আল্লাহ ইয়া মোহাম্মদ রসুল আল্লাহ ইয়া মোহাম্মদ হাবিব আল্লাহ ওহে প্রভু দয়া प्रभु दयार माटी ओरे तुम्हार बंदा के करे दाও খাটি কবি সাত্তার পাগলার মিনতি সাত্তার পাগলার মিনতি পার করিও ফেকের বেলা মোহাম্মদ হাবিব আল্লাহ ইয়া মোহাম্মদ रसूल अल्लाह या मोहम्मद हबीब अल्लाह या मोहम्मद रसूल अल्लाह या मोहम्मद हबीब अल्लाह ধৈর্য ধরে থাকবেন সবাই।
নবী তথ্যের মধ্য থেকে একটি গান সঙ্গে একটা প্রশ্ন করে যেতে চাই, শুনবেন সুধী জনা ভাই। আমার প্রথমবারে দাঁড়িয়ে আমি একটি আমার নবী তথ্য হতে গানে করে যাই। সেই দয়াল নবীর বিষয় থেকে আমার নবী তথ্যর বিষয় এই গানের মধ্যে কবি সাত্তার পাগলার গানের মধ্যে পরিচয় দিয়া যায়। যিনি মেরাজ দেওয়ান, মেরাজের ভাগ থেকে করবেন ভালো গান, ওই গানে শুনিয়া জুড়াইবে যত আসে কানের প্রাণ। আমি যেহেতু প্রথম দাঁড়িয়েছি, তাই সর্বপ্রথম যিনি মেরাজের বিষয় নিয়ে গান করবেন, যার নাম সুনাম সুখ্যাতি শুধু বাংলায় নয় বহির্বিশ্বের মধ্যেও রয়েছে, সেই বাবাজান মেরাজ দেওয়ান সাহেব, উনি মেরাজের বিষয়টা একটু আমাদেরকে বোঝাবেন। মেরাজ 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 আমরা সবাই এই নামটা শুনি, কি তাই শুনি না? শুনি। কেহ কেহ বলে মেহরাজ, মিরাজ, মিরাজ, মেহরাজ। এই যে আসলে মেরাজ কয় প্রকার, এই মেরাজের বিষয় আপনি আমাদের বোঝান না। মিরাজের ভাগ বিবরণ এখন আমরা মঞ্চে শুনবো, বিবরণ বলবেন এখন। কয় ভাগে বিভক্ত মিরাজ, কোন ভাগে কে, এই মিরাজের বিষয় কেমন রইয়া যায়, আমাদের ভাগ্যে কি মেরাজ হবে, আমি এটাও জিজ্ঞাসা করে যাই। মেরাজ মেরাজ, এই যে মেরাজের বিষয়টা শুনি, মেরাজের কি কোনো বিবরণ আছে? যদি বিবরণ থাকে তাহলে কয় ভাগে বিভক্ত করা এই মেরাজ, এবং কি কোন ব্যক্তিদের জন্য কেমন মেরাজ, আমাদের ভাগ্যে কি মেরাজটা হবে, এটা কি আমাদের কোনো কৌশল রেখে গেছে? যদি থাকে আমরা সেই মেরাজের বিষয়টা জানবো, এবং কি মেরাজ আমরা করতেও চাই না, করতে চাই। আমার দরদির কাছে এই তো সামান্য কয়েকটি কথা আমি রেখে যাই, সুন্দর করে জবাব দিবেন ভাবকের গুসাই। এই দুনিয়া, এই পৃথিবী সৃষ্টির আগে, এই পৃথিবী সৃষ্টির আগে, এই পৃথিবী সৃষ্টির আগে ছিলেন আমার রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন, বলছিলেন, আল্লাহর নবী, আপনার চরণে আমার পিতা মাতা উৎসর্গ হোক। আল্লাহর নবী, পৃথিবীর সৃষ্টির মূল রহস্য কি? আল্লাহর নবী বলছে, আল্লাহু মিন নূরি, জাবের, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূর সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয়তে রক্তের ফুল, তৃতীয়তে নবী ময়নার গোলাপ, চতুর্থে নবী শ্বেতেরা, পঞ্চমে নবী ময়ূরিণী, ষষ্ঠমে নবী আদম সবে বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশারিত, অষ্টমে মা আমেনার গর্ভে, নবমে নবী এই পৃথিবীর মধ্যে আসছেন, দশমে নবী 50 বছর 3 মাসে আল্লাহ দিদার লাভ করেছেন, সেই মেরাজ গমন করেছেন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একই নবীর তত্ত্ব বা জীবনী, আর একই নবীর মেরাজ আমাদের উভয় শিল্পীকে দিয়েছেন। প্রতিপক্ষ অত্যন্ত একজন গুণী মানুষ করেন তিনি, তাকে দিয়েছেন নবী তত্ত্বের ভাগ, উনি নবী সম্পর্কে আলোচনা করতে পারবে। আর আমি অদম মিরাজ দেওয়ান একই নবীর মেরাজ, সে মেরাজ সম্পর্কে আলোচনা করব। চমৎকার করে আমার কাছে প্রশ্ন
আমি পালায় যাওয়ার আগে আমি দোয়া চাই, ক্ষমা চাই। ভুল ত্রুটি হতে পারে, ক্ষমাই হচ্ছে মহতের লক্ষণ। আমি যদি ভুল করে থাকি, স্বভাবই হতে পারে ভুল, তারপরেও জানতে বা অজান্তে ভুল হতেই পারে। নিজ গুণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কে কারো সন্তান হিসাবে, কারো ছোট ভাই হিসাবে, কারো বন্ধু বান্ধব হিসাবে, তাই তো হয়ে যাবে। তাই আমার কাজ শুরু করলাম। ভুল প্রশ্ন করেছে মেরাজ কত প্রকার? আমরা কি মেরাজ করতে পারবো? তিন প্রকার। সূরা বনী ইসরাইলের মধ্যে প্রমাণ করেছে, আল্লাহ নিজে বলেছে, মসজিদুল হারাম শরীফ হইতে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রির বেলা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভ্রমণ করিয়েছি। এটা হলো এক ভাগ। মসজিদুল হারাম শরীফ মানে কাবা শরীফ হইতে মসজিদুল আকসা পর্যন্ত, যেটা জেরুজালেম। মসজিদুল কাবা হইতে, কাবা শরীফ হইতে মসজিদুল আকসা পর্যন্ত এলো দুই ভাগ। আর সিজদাতুল মুনতাহা হইতে যাওয়ার কোনো ক্ষমতা নাই, স্রষ্টার শক্তি অর্জন করা না পর্যন্ত ওইখানে যাওয়া যায় না। সেই সিজদাতুল মুনতাহা হইতে কাবে কাউসার নামক যেই জায়গা, যেখানে আল্লাহ নবী আল্লাহর সাথে দিদার করেছেন, ওইটা হইল এক ভাগ। এলো মেরাজ তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা জবাব দিলাম আপনারে। আরেকটা হচ্ছে, মেরাজে কি আমরা যাইতে পারবো? আমরা মেরাজ করতে পারবো? অবশ্যই পারবেন। সকল কিছু আল্লাহ সৃষ্টি করেছেন ভালোবাসার জন্য, প্রেমের জন্য, মানুষের জন্য। আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। এই মানুষ কোরআনকে রিসার্চ করে কেউ চাঁদের দেশে গেছে, কেউ বিমান তৈরি করছে, কেউ রকেট বানাইছে, বা কেউ মাওলানা হইছে, কেউ ডাক্তার হইছে, কেউ হাফেজ হইছে, কেউ কোরআনে কারি হইছে, কেউ আল্লাহর ওলি হইছে। হইছে না? এই আল্লাহর সৃষ্টিকে জানার জন্য, বোঝার জন্য সকল কিছু মানুষই করে। মানুষ ছাড়া জগতে আল্লাহর পরিচয় কোথাও পাবেন না। যার জন্যে আমি আপনার কাছে একটি প্রশ্নের উত্তর দিলাম, আর একটা দিব, আর একটা গান আমি গাইলি মেরাজ সম্পর্কে। আমার আসবে দোস্তি, আমার বাড়ি আসবে দোস্তি, আমার বাড়ি আসবে দোস্তি, হইয়া মেহমান আজি, হইয়া মেহমান। ছোট করে যাও ফেরেশতা, ফুলে ফলে সাজাও আসমান, যাও ফেরেশতা, ফুলে ফলে সাজাও আসমান। হইয়া মেহমান আজি, হইয়া মেহমান, যাও ফেরেশতা, ফুলে ফলে সাজাও আসমান আমার, যাও ফেরেশতা, ফুলে ফলে সাজাও আসমান।
জান্নাত হইতে তুলিয়া ফুল চলার পথে ছিটাও বকুল। জান্নাত হইতে তুলিয়া ফুল চলার পথে ছিটাও বকুল। জান্নাত হইতে তুলিয়া ফুল চলার পথে ছিটাও বকুল। স্বাগতমে রও হে মশগুল, স্বাগতমে রও হে মশগুল। ভুর গেলি মানাজি ভুর গেলি মান, যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও আসমান আমার। যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও আসমান। আরে ফেরেশতা 70,000 প্রতি আসমানের দ্বারে। ফেরেশতা 70,000 প্রতি আসমানের ধারে। ফেরেশতা 70,000 যাও প্রতি আসমানের দ্বারে। মারহাবা মারহাবা সুরি, মারহাবা মারহাবা সুরে, মারহাবা মারহাবা সুরি। হাবিবের শান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। হায় আমার বাড়ি আসবে বন্ধু, আমার বাড়ি আসবে দোস্ত, হইয়া মেহমান আজি হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। হলো বেহেশতের দরজা বন্ধ হোক দুজকের সাজা। হলো বেহেশতের দরজা বন্ধ হোক দুজকের সাজা। হলো বেহেশতের দরজা বন্ধ হোক দুজকের সাজা। গুলজারে গুলপা গির্জা, গুলজারে গুলবাগিচা, গুলজারে গুলপা গির্জা। হৌ গুলিস্তান আবার হৌ গুলিস্তান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। ও আমার বাড়ি আসবে বন্ধু, আমার বাড়ি আসবে দোস্ত, হইয়া মেহমান আজি হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। যাও ফেরেশতা ফুলে সাজাও আসমান। শত যুগ বিরহ শেষে আসবে বন্ধু মোর পাশে। শত যুগ বিরহ শেষে আসবে বন্ধু মোর পাশে। আজি এই মিলন উল্লাসে, আজি এই মিলন উল্লাসে। নেই অভিমান আজি নেই অভিমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। ও আমার বাড়ি আসবে দোস্ত, আমার বাড়ি আসবে বন্ধু, হইয়া মেহমান। সরকার আবুলের মিলন বেলা আসিবে না কোনো বেলা। আবুলের মিলন বেলা আসিবে না কোনো বেলা। আবুলের মিলন বেলা আসিবে না কোনো বেলা। বিরহেরই জল পালা বিরহেরই জল ফেলা। নেই অবসান আজি নেই অবসান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। যাও ফেরেশতা ফুলে সাজাও আসমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। আমি আমার বাড়ি আসবে দুস্তি। আমার বাড়ি আসবে দুস্তি হইয়া মেহমান আজি হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে
ফলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও আসমান আমার, যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও আসমান। আগুন লাগিল আগুন নিভাই কেমন করি, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ওমর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালাই অন্তরি ওমর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালাই অন্তরি ওমর আল্লাহ রে। বাবারে আগুন আগুন কইয়া গভীর নিশীথে হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কইয়া, গভীর নিশীথে হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কইয়া, চিৎকার দিয়া যায় ছুটিয়া আগুন লাগছে ঘরে, চিৎকার দিয়া যায় ছুটি আগুন লাগছে ঘরে ওমর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালাই অন্তরে ওমর আল্লাহ রে। কেউ মজা মানে যখন আমি প্রাইমারি স্কুলে লেখাপড়া করতাম তা আমারও কিন্তু বন্ধু বান্ধব ছিল, এটা একসময় থাকে সবার কম বেশি, এটা যারা আছে তারা জানে এই লাইফটা থাকে, হয়তো এখন ওই সময়টা না কিন্তু একটা সময় ছিল, ওই বাড়ির পাশ দিয়ে গেলেও ভালো লাগতো কি তাই না? হ্যাঁ, তারে না দেখলাম তারপরে তার বাড়ির পাশ দিয়ে গেলে মনে হইতো যেমন তারে দেখছি। ওই গাঙ্গে গোসল করতে যাইতো, নদীর পারে গিয়ে বসে থাকতাম, কি আছে না এমন একটা লাইফ। এই প্রেমে কিন্তু কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাত বিজাতের কোনো ধার ধারে না, এটা এমন এক জিনিস বাবা, এটা ঐশ্বরিক দান, এটা ইচ্ছা করলে হয় না। আমার আল্লাহ যে কেমন প্রেমিক, আমার নবীর প্রতি আল্লাহ নিজে আমার নবীকে বলছে, নবী সবাই আমাকে বন্ধু বলেছে, দাদা যেভাবে আছে লাড়াচাড়ার একটু দয়া করে কম করে দিবেন, লাগে একটা তোয়াইলা দিয়া ডাইগা থুইয়া দেন, ঠিক আছে? কারণ ওই যে বাজারে লাউ নিয়ে গেলে লাউলাই কিন্তু বেশি হাতাইতে দেয় না, তা লাউয়ের কালারটা থাকে না, যত হাতাইবেন তত জিনিসের সৌন্দর্য নষ্ট হয়, একেবারে চিরবাস্তব কথা এটা, কি তাই না? আল্লাহ নিজে বলে আপনি কি আমাকে বন্ধু বলে স্বীকার করছেন কিনা দেখেন তো। চা দিবেন আস্তে আস্তে দিয়ে দয়া করে, যাতে আরেকজনে না জানে। কারণ গান বাজনা করি তো বাবা, আমার দয়াল কইছে মিরাজ রে সব জায়গায় বেয়াদবি কইরো, অপরাধ কইরো, অলিদের দরবারে কোনো বেয়াদবি কইরো না। তারা কখনো মরে মোহাব্বতের বাজারে বেয়াদবি কেউ কইরো না অলি আল্লাহর দরবারে।
ওলি আল্লাহদের দরবারে গান গায়া টাকা নিয়ে বাল বাচ্চারে সংসার চালাই। ভাষায় যে সুক্রিয়া সেই ভাষাটা আমার জানা নাই। দেখেন প্রেম এমন একটা জিনিস, আল্লাহ নিজে বলছে, আমি যে আপনারা হাবিবুল্লাহ কইছি, আমি যে আপনার বন্ধু বলেছি, আপনি কি আমাকে বন্ধু বলে স্বীকার করছেন? আমার নবী কে কইছে? আমি পৃথিবীর মধ্যে মেরাজে কখন যায় বাবা? দুঃখ যদি কেউ বেদনায় ছটফট করে না, তখন আরেকজনকে দইরা জড়ায়া জড়ায়া দইরা বুকের মধ্যে তৃষ্ণাটা মিঠায়। অনেক কষ্ট, অনেক কান্না করে, ব্যথায় যন্ত্রণা করে না, কান্না করে না মানুষ বুকে। আর ওই মুহূর্তে বলার কোনো ভাষা থাকে না, আরেকটা লোক যদি এসে জড়ায়া ধরে তাকে বুকের মধ্যে জড়ায়া ধরলে একটু বেদনাটা একটু কমে। আল্লাহ মায় ধরুক, বাবাই ধরুক, আর জোরের ভাই ধরুক, আর তরিকতের ভাই ধরুক, যেই ধরে এটা বেদনাটা কমে। আল্লাহ নবী যখন তার মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবাকে হারাইছে। বাবা কি জিনিস দেখে নেই আমার নবী, বাবাকে হারাইছে। বাবার রোজা দেখতে গিয়া 6 বছর বয়সে মাকেও হারাইছে। মায়ের আদর ভালোবাসা আমার নবী তেমন একটা পায় নাই। দাদা আব্দুল মোতালিব তারে খুব আদর করত। দাদা আব্দুল মোতালিবও নবীর 9 বছর বয়সে তিনিও ছেড়ে চলে গেছেন। আব্দুল মোতালিবের সন্তানদের মধ্যে হযরত আবু তালেব আমার নবীরে বটবৃক্ষের ছায়ার মধ্য দিয়ে রাখত। আবু তালেবও যেদিন ছেড়ে চলে যায়, আমার নবী বলছিল আমার ডান হাতটা ভেঙে গেছে। শুধু স্ত্রী নয় বাবা, সে একজন প্রেমিকা ছিল। সংসারে স্বামী স্ত্রী থাকে, স্ত্রী হইলে তার সাথে প্রেম হয় না, অর্ধাঙ্গিনী হইতে। যদি কেউ অর্ধাঙ্গিনী হতে পারে তাহলে তার সাথে প্রেম হয়। আমার নবী শুধু স্ত্রী ছিল না, মা খাদিজাতুল কুবরা তিনি ছিল একজন প্রেমিক, তিনি ছিল অর্ধাঙ্গিনী। আমার নবীকে সর্বক্ষণ সর্বদাই যে কোনো বিষয় আমার নবীকে সহযোগিতা করত। মা খাদিজা ছিল ধনী, মক্কা নগরে কুরাইশদের মধ্যে ধনী ছিল মা খাদিজা। মা খাদিজার ধন দৌলত যাহা কিছু আমার নবীর কাছে দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়েছিল। দেখেন আমার নবী কাছে, খাদিজা আমি কিন্তু আপনার এই ধন সম্পদ দেখার জন্য পৃথিবীতে আসি নাই, দেখার জন্য পৃথিবীতে আসি নাই, আমি এসেছি উম্মতের কান্ডারি হইয়া উম্মতকে মুক্তি দেওয়ার জন্য। মা খাদিজা নবীকে সর্বস্ব দিয়ে ভালোবাসত। মা খাদিজাও যেদিন ছেড়ে চলে যায়, আমার নবী কেঁদেছিল, আজ থেকে আমার বাম হাতটাও ভেঙে গেল। আমার নবী তায়েব শহরে গেলে ইসলাম প্রচারের জন্য। কেন? তার পক্ষে কোনো লোক ছিল না, আমার মাওলা আলী ব্যতীত তার পক্ষে কোনো লোক ছিল না। ইসলাম প্রচারের জন্য তায়েববাসীরা তায়েব শহরে গেলেন। আর এই দিক দিয়ে আবু জাহেল চিঠি লিখছে তায়েবের বাদশার কাছে যে আপনার রাজ্যে জাদুগির মোহাম্মদ নামে জাদুগির আসতেছে, তারে কিন্তু ওই এলাকায় থাকতে দিয়েন না। যদি আপনার বাপ দাদা ধর্ম ভুলাইয়া তার ধর্মে আপনাকে নিয়ে আসবে। আমার নবী খালি তায়েবে পাড়া দিছিল, আর তায়েবের বাদশা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে সে এই পাথর নিক্ষেপ করেছিল আমার নবীর গায়ে। নবীর গায়ে পাথর নিক্ষেপ করেছিল। পাথর নিক্ষেপ করতে করতে এমন পরিস্থিতি, সমস্ত শরীর রক্তে ক্ষত বিক্ষত হয়ে গেছিল। আমার আল্লাহ জিব্রাইল রে পাঠাইছে, জিব্রাইল তুমি যাও তো আমার বন্ধুর কাছে, আমার বন্ধু যদি একবার বলে, আমার মুখ খুলে যদি একবার বলি, আমি তায়েববাসীদেরকে ধ্বংস করে দেব। জিব্রাইল আইছে, আমার নবী কইছে না, আমি এটা হইতে দিব না। আমি কাদেরকে ধ্বংস করব? আমি যাদের জন্য রহমত হয়ে পৃথিবীর মধ্যে এসেছি, আমার নবী হইছে রহমতের নবী, রহমতে এসেছি, কাউকে ক্ষতি করার জন্য আসি নাই। আমার আল্লাহ বুঝতে পারলে সইতে পারলেন না আমার বন্ধু
যে আমার দয়াল নবী গিয়ে শুয়েছিলেন কার কাছে? উম্মে হানির ঘরে, ক্লান্ত অবস্থায় উম্মে হানির ঘরে শুয়েছিলেন। আবার কোন কিতাব বলছে যে এই কাবা ঘরের পাশে হাতিম নামক জায়গার মধ্যে হেলান দিয়ে নবী বসা আছে। আর ওই সময় উম্মে হানির ঘরে যখন আমার দয়াল নবী শোয়াও না, ঘুমেও না, জাগনাও না, মোরাকাবা মোশাহেদায় ছিলেন। আর ওই সময় আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল তুমি আমার বন্ধুকে দাওয়াত করো, আমার বন্ধুকে না দেখলে জিব্রাইলের সঙ্গে রাখতেও পারে না। ইতিহাস প্রমাণ করেছে জিব্রাইল একটা বিড়ালের রূপ করে আমার নবীর পবিত্র কদমের তালু আমার জিব্রাইল চাটতেছিল জিব্বা দিয়া। চাটতে চাটতে আমার নবী একটু গরমের আভাস পায়। আমার নবীর নবীকে যাবেন, আপনাকে আমাকে পাঠাই দিছে আমার জিব্রাইলের কাছে আল্লাহর নবী। শুনে আমার নবী অজু করছে, অজু করে অজু করার জন্য জিব্রাইলকে বলছিল, জিব্রাইল আমি যে আল্লাহর দিদার লাভ করার জন্য যাব, আমার তো অজু করতে হবে, পানি নিয়ে আসো। মক্কা নগরের মধ্যে কোথাও পানি ছিল? কোথাও পানি ছিল না। জিব্রাইল পানির জন্য সপ্তম আসমান সপ্তম জমিন দৌড়াইতে লাগলো, কোথাও পানি নাই। জিব্রাইল চিন্তা করে আমি আবে জমজমের পারে যাব, জমজমের পারে গিয়ে দেখবো জমজমের মধ্যে পানি আছে নি। সেইখানে গিয়ে দিয়ে জমজমের কূপের মধ্যে পানি নাই। জিব্রাইল করিল কি গমন, ওই জমজমের কূপর দিয়ে একটা শোরুম গেছে, ওই শোরুমের ভিতর দিয়া জিব্রাইল করিল গমন। ওই শোরুমের ভিতর দিয়া গিয়ে দেখে যাইতে যাইতে একটা রাস্তা গেছে হইয়া, ওই রাস্তার ভিতর দিয়া জিব্রাইল রওনা করে চাইয়া দেখে ছোট্ট একটা ঘর দেখা যায়। ওই ঘরের ভিতরে একজন ব্যক্তি রইয়াছে শুইয়া, তার বিদ্যা আংলি, তার কায়াংলি হইতে 1 ফোঁটা রক্ত ঝরে, আর 1 ফোঁটা রক্ত হইতে 100 ফোঁটা পানি তৈয়ার করে। আমার কথা কি আপনারা খারাপ লাগে বাবা? জিব্রাইল চেয়ে দেখে একজন ব্যক্তি ওই ঘরটার মধ্যে শুয়ে আছে, তার কায়াংলি হইতে 1 ফোঁটা রক্ত ঝরে, আর 1 ফোঁটা রক্ত হইতে 100 ফোঁটা পানির তৈরি হয়। জিব্রাইল ওইখান থেকে পানি নিয়ে যখন মক্কা নগরে আসলো, চাইয়া দেখে আমার দয়াল নবী ওযু গোসল করে বসে রইছে। জিব্রাইল বলেছিল, নবী আমি তো বুঝতে পারলাম না, মক্কা নগরে কোথাও পানি ছিল না, কূপের ভিতর দিয়া আমি পানি আনতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম একটা শোরুম হয়েছে, ওই শোরুমের ভিতর দিয়ে ঢুকছি, একটা ঘর দেখেছি, ওই ঘরের মধ্যে একজন ব্যক্তি চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে। আল্লাহর নবী যেই চাদরটা আপনি গায়ে দিয়েছেন ওই চাদরটাই গায়ে দিয়ে শুয়ে রয়েছে। আমার নবী গো তুমি আমার যাইবা দেখে আসো গিয়া। জিব্রাইল গিয়া দেখেছে মক্কা নগরে যেই নবী ওই ঘরে সেই নবী। ওই জিব্রাইল বুঝতে পারছে আল্লাহর নবী আর আমার বুঝার বাকি নাই, যার পানি সে তৈরি করছে, নিজের পানি দিয়ে নিজেই সেই ওযু গোসল করেছে। নবী মেরাজের জন্য রওনা হলো। বুরাকে যাবে আরাফাতের ময়দানে, শত শত বুরাক রয়েছে দাঁড়াইয়া। একটি বুরাক অতি কাতর দুর্বল, একটা বুরাক ছাড়া সমস্ত বুরাক দয়াল নবীর দিকে তাকায় আছে, আর একটা বুরাক শুধু অজরে কান্না করতেছে। সে দেখে একটা বুরাক অঝরে কান্না করতেছে, সমস্ত বুরাক নবীর দিকে তাকায় রইছে। আমার নবী ওই বুরাকের কাছে যায় না, যেই বুরাকটা কাঁদতেছে তার কাছে গেছে। আমার নবী জিজ্ঞেস করে তুমি কাঁদো কেন? বুরাকের জবান খুলে গেছে, আল্লাহর নবী আমি এর জন্য কাঁদতেছি, যেদিন থেকে আমাকে সৃষ্টি করেছিল বেহেশতের মধ্যে আল্লাহ বলেছিল যে আমার নবী যেদিন মেরাজে আসবে আমার দিদার লাভ করার জন্য, যেই বুরাকটাকে পছন্দ করে ওই বুরাকে চড়ে আমার নবী আমার কাছে আসবে।
আল্লাহর নবী, এখানে শত শত বোরাক আছে। আমি সেদিন থেকে আমি আপনার প্রেমে আপনার জন্য কেঁদেছিলাম। আমি আজকে আরাফাতের ময়দানে এসেও আমি আপনার জন্য কাঁদতেছি নবী। নবী গো, এখানে শত শত বোরাক আছে, অনেক সবল, তারা আপনাকে নিয়ে যাইতে পারবে আল্লাহর নবী। আমি তো দুর্বল, আমার কাঁধে আমার পৃষ্ঠে চড়ে কি আপনি যাবেন? ভক্তের বাসনা পূরণ করার জন্য গুরু তাই করে। গুরু কখনো ধনী গরিব দেখে না, গুরু দেখে ভক্তের মন, কে গুরুকে কত ভালো বাসে। টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, হইলে কি বউ, যদি হৃদয়ের মধ্যে দয়াল ইউনুস আলীর ভালোবাসা তার মধ্যে না থাকে, বাড়ি গাড়ি দেয়া টাকা দিয়া কি করে? কিচ্ছুই তো না। তখন আমার বোরাকের কাছে আমার দয়াল নবী বলছিল, বোরাক যা, আমি কথা দিচ্ছি আমি তোর পৃষ্ঠে করে আল্লাহর দিদারে যাব। তবে আমার একটা কথা আছে, আজকে যেমন তোর পৃষ্ঠে করে আমাকে এই সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছায়া দিবি, আমি তোর কাছে দাবি রাখি রে বোরাক, কাল হাসরের মাঠে আমার যত উম্মত আছে এই তোর পৃষ্ঠে করে ফুল সিরাত পার করে দিবি। বোরাক বলছে, আল্লাহর নবী আমি কথা দিচ্ছি আপনাকে, যে আপনাকে ভালোবাসে হৃদয়টা দিয়া মনোপ্রাণ দিয়া, আমি জাতের কসম খেয়ে বলি গো আমার দয়াল নবী, আমি ওই আপনার উম্মতকে যাব না ফেলিয়া। আই বোরাকে চড়ে আমার দয়াল নবী যখন রওনা করবে, বোরাক উঁচা উঠতে পারে না বোরাকের মধ্যে। দেখেন কত লীলা, কত খেলা, বোরাকে উঠতে পারে না। বোরাকের নিচে একটা পাথর আইসা নবীরে সহযোগিতা করেছে। পাথরের মধ্যে পা দিয়ে আমার দয়াল নবী যখন উঠে যায়, তখন ওই পাথরটা ফরিয়াদ করেছিল, রাব্বুল আলামিন আপনি তো রহমতুল লিল আলামিন, আপনি রহমতের নবী, তাহলে আপনি যে আমার এই পৃষ্ঠের মধ্যে পা রাখলেন, পবিত্র কদম মোবারক রাখলেন, আমার জন্য আপনি একটু আশীর্বাদ করবেন না? আমার দয়াল নবী নিচের দিকে লক্ষ্য করে দেখেছিলেন একটা পাথর না, এটা একটা রুহানি। তখন আমার দয়াল নবী আশীর্বাদ করেছিল, যাও আমি তোমাকে আশীর্বাদ করেছিলাম, করে গেলাম, আমার নবীর পরে কোনো নবী নাই, আসবে বেলায়েতের যুগ, বেলায়েতের যুগে তুমি তোমার কাঁধে যখন আমি আমার কদম মোবারক রেখেছি, আমি আশীর্বাদ করে গেলাম, পৃথিবীর বুকে বেলায়েতের যুগে সমস্ত অলিদের কাঁধে থাকবে তোমার পাও, তোমার নাম হবে বড় পীর। আমার দয়াল নবী বোরাকে চড়ে মেরাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, সামনের দিক আগাইলেন, একটু দূরে গেলেন, ডান থেকে একজন ব্যক্তি ডাকে, বাম থেকে আরেকজন ব্যক্তি ডাকে। জিব্রাইল কয়, আল্লাহর নবী সাড়া দিয়েন না তাদের কথায়। আমার দয়াল নবী আরেকটু দূরে গেছে, গিয়ে দেখে একটা ময়দান, খোলা ময়দান। ওই খোলা ময়দানের মধ্যে কিছু লোক কৃষক যারা কৃষি কাজ করে, তারা সাথে সাথে ফসলের বীজ বুনতেছে, বীজ বুনার সাথে সাথে আবার ফসল বড় হয়ে গেছে, গাছ হয়ে ফসল হয়ে গেছে। আমার দয়াল নবী জিজ্ঞেস করেছিল জিব্রাইলকে, জিব্রাইল এই যে ডান দিকে ডাকলো এটা কে, আর বাম দিক থেকে ডাকলো এটা কে? আমার জিব্রাইল বলছিল, আল্লাহর নবী ডান দিক থেকে যে আপনাকে ডাকছে এ হচ্ছে দুনিয়া, যদি আপনি তার ডাকে সাড়া দিতেন, পৃথিবীর আপনার উম্মত সমস্ত দুনিয়ার মধ্যে ডুবে থাকতো। আর বাম দিক থেকে যে ডাকলো, বাম দিক থেকে যে ডাকছে সে হচ্ছে শয়তান ইবলিশ, আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, আপনার সমস্ত উম্মত ইবলিশে গণ্য হইয়া যাইতো। যার জন্য আমার দয়াল নবী ডাইনও সাড়া দেয় নাই, বামেও সাড়া দেয় নাই, সামনে গেছে, জিজ্ঞেস করতেছে জিব্রাইল, তাহলে এই যে কিছু লোক তারা কৃষিকাজ করতেছে, আর এই বীজটা রোপণ করার পরে 2-1 দিন তো দেরি হয়, সাথে সাথে বীজটা রোপণ করতেছে আর সাথে সাথেই ফল হইতেছে, কারণটা কি? জিব্রাইল বলেছে, আল্লাহর নবী এর জন্য হইতেছে, কারণ এই পৃথিবীর মধ্যে যারা আপনার প্রেমে ফানা হইয়া যদি কেউ সাথে সাথে আপনার জন্য ডাকে, হৃদয়ে 2 ফোঁটা চোখের জল জড়াইতে পারে, আল্লাহ সাথে সাথে সেই সোয়াবখানি আল্লাহ তার কালবের মধ্যে পৌঁছায় দেয়। আমল নামার ফলাফল সাথে সাথে দিয়ে দিব। আমরা গান গাইতেছি, যেমন এই যে বায়না কইরা নাজমুল ভাই নিয়ে আইছে, স্টেজে বইছি, টাকা দিয়ে দিছে না? আবার কিছু কিছু কমিটি আছে দেখবেন গান ছেড়ে সকালে খুঁজেও পাওয়া যায় না, ওই হ্যাঁ বাস্তব, খুঁজে পাওয়া যায় না, কিন্তু তাদের কাছ থেকে কথা দিয়ে নেই, ভাই আমার বায়না করে নিবেন তো, ভালো লাগছে,
তাহলে যদি ভালো লাগে আমার এত টাকা বায়না দিবেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি স্টেজে উঠার আগে টাকাটা দিয়ে দিবেন। সকালে আপনারা খোঁজা যাব না, আমি আপনারা কই খুঁজমু? কারণ গানে স্টেজে উঠার আগে শিল্পী যে একটা দাম থাকে, হায় হা তুই কি করবো না করবো বোঝা যায় না। গান শেষে খুঁজেই পাওয়া যায় না কাউরে। রাস্তাটা চিনা যাইতে পারি না, কুয়াশার মধ্যে গাড়িটা কোন জায়গায় রাখছে ওইটা চিনা যাইতে পারি না, কিন্তু খোঁজে রাস্তা দেখার জন্য একটা লোক থাকে না, এমন পরিস্থিতি হয় না? আর যারা নাকি এইটা না, যারা নাকি কাজকর্ম করে আপনার সাথে সাথে মজুরি, শরীরের ঘাম শুকানোর আগ পর্যন্ত আপনি মজুরিটা দিয়ে দেন এই ব্যক্তির, এই মজুরি আটকানোর জন্য কোনো অধিকার আপনার নাই। সে দিন মজুর হোক আর ব্যবসায়ী হোক, যাই কিছু হোক, আপনি তার কাছ থেকে জিনিস আনছেন, সাথে সাথে আপনাকে দান করে দেন। আল্লাহ নিজে যদি কেউ কাজকর্ম করে সেই কর্মের ফল আল্লাহ নিজে দিয়ে দেয়, বাকি রাখে না। এই মেরাজের ঘটনা সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব বললাম, এখান থেকে যতটুকু জিজ্ঞেস করছে তার সাথে বেশি কইছি। এবার আগামী স্টেজে তিনি যা আমাকে জিজ্ঞেস করবেন আমি ওইখান থেকে আলোচনা করব। কথায় কি আপনারা বিরক্ত হয়েছেন বাবা? এবার তার কাছে প্রশ্ন করি ছোট্ট করে, আমার কাছে 2টা করছে, আমিও তার কাছে 2টা করব, বেশি করব না। আপনি খালি কইবেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জীবনে মানে তার শুভ কাম চালু হয়েছিল 2টা জীবের সমন্বয় দিয়া। 2টা জীবের সমন্বয়ে দয়াল নবীর একটি শুভ কাম পৃথিবীতে চালু হয়েছিল। কিন্তু মানুষের সাথে মানুষে প্রেম করে, কিন্তু জীবের সমন্বয়ে, 2টা জীবের সমন্বয়ে আল্লাহ নবী কি শুভ কাম করছিল, এটা কারণটা কি? 2টা জীব কি, কারণটা কি? আর দ্বিতীয় নাম্বারের প্রশ্ন, আপনি বলবেন আল্লাহ নবী এই পৃথিবীর মধ্যে আসছে যার কোনো তুলনা নাই, সমস্ত নবীর ও নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আউয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতুনে নবী, সর্ব জায়গায় নবী। আপনি খালি বলবেন এই যে আউয়ালে নবী, আউয়াল মানে প্রথম, আখেরে নবী শেষ, বাতুনে নবী গোপন, জাহেরে নবী আমার জানা দরকার আপনার কাছে, জাহেরে নবীটা কোন জায়গায় আছে? জাহের মানে কি প্রকাশ না? তাহলে জাহের যত বলছে আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ, তা আউয়াল, আখের, জাহের, বাতুন, তাহলে আউয়াল হচ্ছে প্রথম, সর্বপ্রথম আমার নবী, এইটাও ঠিক আছে। আখেরে সর্বশেষ আমার নবী, এইটাও ঠিক আছে। গোপন মানে বাতুন, আমার মধ্যে নবী আছে, এইটাও ঠিক আছে। কিন্তু জাহের প্রকাশ, এই প্রকাশ নবীটা কোন জায়গায় কোন ভাবে আছে আপনি একটু বলবেন।